অনেকের কারেন্ট নাই স্যার। যাই হোক, আমাদের যে ট্রাস্টটা, এই ট্রাস্টে দেখো আমাদের আর ইনফ্লুয়েন্স লাইন আমরা ড্র করতে পারি, এটা নিয়ে কথা বলি। তো আমাদের মেম্বার আইডি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। আইডি তে ফোর্স কত সেটা ড্র করতে হবে। আইডি তে ফোর্স আমাদের এই ক্ষেত্রে আবার একই কথা বলতেছি, ইনফ্লুয়েন্স লাইন অর্থ হচ্ছে ওয়ান কিপ লোড, তাই না? এবং ক্লাসে ওয়ান কিপ লোড শুধু অ্যাপ্লাই হবে জয়েন্ট। ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে সে লোড ক্যারি করে জয়েন্টে। কারণ হচ্ছে ক্লাস যখন ক্লাস বলি তখন আমরা ধরে নিই কি এগুলো হচ্ছে বার এলিমেন্ট। বার এলিমেন্ট বলতে হচ্ছে এগুলোতে আমাদের কোনো বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ করবে না, অনলি কি টেনশন অফ কম্প্রেশন ডেভেলপ করে। আর যখন বিম এলিমেন্ট বলি তখন সেগুলোতে হচ্ছে কি আমাদের বেন্ডিং থাকে। ক্লাস বলতেই বোঝাচ্ছে বার এলিমেন্ট অর্থাৎ টেনশন এন্ড কম্প্রেশন। এই জন্য নরমালি ক্লাসের জন্য আমাদের এক্সটার্নাল যে রুট গুলো অ্যাপ্লাই হয় এগুলো হচ্ছে জয়েন্টে অর্থাৎ এভরি জয়েন্টে। এই ক্ষেত্রে যেহেতু আমাদের সাপোর্ট সেকশন নিচে, সেই ক্ষেত্রে আমাদের লোডটা যাবে এই ডিরেকশন বরাবর। ওকে, এই ডিরেকশন বরাবর লোডটা যাবে না। সো এই বরাবর আমরা ওয়ান কিপ লোড বসাবো, অর্থাৎ প্রথমে আমি কি এ পয়েন্টে ওয়ান কিপ লোড বসাবো, তার জন্য করসপন্ডিং আইডি এর ভ্যালু এফ আইডি, অর্থাৎ এ পয়েন্টে যদি ওয়ান কিপ লোড বসাই তখন আইডি মেম্বারে কি পরিমাণ ফোর্স সেটা বের করব, তারপরে সেটা হবে কি এ পয়েন্টে অর্ডিনেট। সিমিলারলি বি পয়েন্টে ওয়ান কিপ বসাবো, বি পয়েন্টে ওয়ান কিপ বসানোর পর এফ আইডি মেম্বারে যে ফোর্স সেটা হবে কি বি পয়েন্টে অর্ডিনেট, তাই না? তাই তো ইনফ্লুয়েন্স লাইন। এবং কি আমরা এইভাবে এ বি সি ডি ই এফ জি অর্থাৎ এই 7টা পয়েন্টে ওয়ান কিপ লোড বসাবো এবং 7বার কি আইডি মেম্বারে টেনশন বা কম্প্রেশন যেটা সেটা ক্যালকুলেট করব, অর্থাৎ বার ফোর্স ক্যালকুলেট করব। দেন আমরা কি এফ আইডি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। সো এই অংশের জন্য আমরা শুরুতে করব কি বিমটাকে আমরা সেকশন মেথডে এক জায়গায় সেকশনে কেটে নিব। সেকশন বলতে বিমটাকে আমি এখানে আমাদের আলটিমেটলি কি এফ আইডি এর বার ফোর্স দরকার। সো এটার জন্য আমরা এই বরাবর মনে করো আমরা সেকশনটা কেটে নিলাম। ওকে, ব্রাশের তো অনেক ডিজাইন। এই বরাবর যখন সেকশনটা কেটে নিব তাহলে আমাদের সেকশনটা থাকবে হচ্ছে কি এই অংশটা, হ্যাঁ? তাহলে এই সেকশন নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এই যে সেকশনটা আছে আমাদের, এই সেকশনটা এই 1 1 পার্সনে মনে করো আমরা এই জায়গায় 1 1 দিয়ে কি ট্রাসকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন আমার ট্রাসের কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনে আমরা ট্রাসে মেম্বার ফোর্স ক্যালকুলেট করব। ট্রাসে মেম্বার ফোর্স ক্যালকুলেট করার জন্য এখন আমাদের কি দরকার বলো? এফ আইডি মেম্বারে আমাদের প্রথমে কি আমরা বিভিন্ন পয়েন্টে ওয়ান কিপ লোড বসাবো, তখন কি এফ আইডি এর ইনফ্লুয়েন্স, তো এফ আইডি এর আসবে, তাই না? স্যার প্রথমে এফপিডি টা বের করলে স্যার বুঝতে সুবিধা হতো। এফআইডি দিয়ে তো স্যার মোমেন্ট নিতে হয়, এফসিডি তে স্যার ফাংশন অফ এফওয়াই নিতে হয়। বুঝলাম না তোমার কথাটা স্যার। মানে আমরা তো স্যার এখন এক কিপ লোডটা স্যার বিভিন্ন পয়েন্টে 0 থেকে 12 এর জন্য একবার নিব, আবার স্যার 12 থেকে 36 এর জন্য একবার নিব। এটা আমরা পরে বলবো। হ্যাঁ, আমরা মনে করো আগের ক্লাসটা ভুলে গেছো। আমি এখন আসলে নতুন ভাবে পড়ালে আগের মতো নাও হইতে পারে, ঠিক আছে? রেজাল্ট দেখে আসবে, প্রসিডিউর এরকম হইতে পারে। যাই হোক, এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, তাই না? মাউস আরো বেশি লাগবে। কন্ডিশন হচ্ছে এফ আইডি, এই এখানে কি আমাদের এফ আইডি আইডি ফোর্সের মেম্বার রয়ে গেছে, তাই না? এটা ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করার জন্য আমরা সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা এ পয়েন্টে অর্ডিনেট পাইতে হলে কি আমাদের এ পয়েন্টে ওয়ান কিপ দিতে হবে, তাই না? তো আমরা শুরুতে মনে করো আমরা এ পয়েন্টে ওয়ান কিপ লোড দিচ্ছি, এ পয়েন্টে ওয়ান কিপ লোড দিচ্ছি, এ পয়েন্টে ওয়ান কিপ লোড দিলাম। তো এখানে ওয়ান কিপ লোড, এ পয়েন্টে যখন ওয়ান কিপ লোড তখন আরে কত 1, তাই না? এ পয়েন্টে যখন ওয়ান কিপ তখন আর এর ভ্যালু কত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1। তো তখন আর এ হচ্ছে
1। এখন ট্রান্সের অ্যানালাইসিসের বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সে সবসময় সামেশন অফ ফোর্সেস কি 0 হবে, যে কোনো জায়গায় সেকশন কাটলেই ট্রান্সটা যদি স্টেবল হয়ে থাকে সেক্ষেত্রে সামেশন অফ ফোর্সেস উইল বি 0। সো আমরা এই যে সেকশনটা কাটলাম এই সেকশনের সামেশন অফ FO ইকুয়াল 0 লিখি। হ্যাঁ, আমরা যদি সামেশন অফ FO ইকুয়াল 0 লিখি, বাজে হয়ে গেছে না, আমি কলম লিখতে ট্রাই করি তো। সামেশন অফ FO ইকুয়াল 0, তাই না? এখন সামেশন অফ FY বলতে এই পুরো ট্রান্স সেকশনে কয়টা টোটাল ফোর্স আছে, কয়টা? 3টা, তাই না? তো y অক্ষ বরাবর একটা আছে এখানে 1 কিপ রিঅ্যাকশন, আর একটা আছে কি 1 কিপ এক্সটারনাল ফোর্স, আর একটা আছে কি FID এর ভার্টিক্যাল উপাংশ, তাই না? যেহেতু এই ট্রান্সটা কি সব 6 মিটার বাই 6 মিটার, সো সবগুলো অ্যাঙ্গেল কি tan 45 না, tan 45 সমান কি 1। সো এটা যদি আমরা ধরি লম্ব হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, লম্ব হচ্ছে 6 মিটার, ভূমি হচ্ছে 6 মিটার, সো এটা হচ্ছে 45 ডিগ্রি, তাই না? জি স্যার। সো আমরা লিখতে পারি সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0, দেন 1, এটা হচ্ছে আপওয়ার্ড 1, এটা এখন লিখবো ডাউনওয়ার্ড 1 মাইনাস 1 মাইনাস FID cos 45 ইকুয়াল কত 0, তাই না? FID cos 45 ইকুয়াল 0। সো এই জায়গা থেকে 1 মাইনাস 1, সো 1 মাইনাস 1 কত 0, সো এই জায়গা থেকে FID কত হবে 0, তাই না? সো 1 মাইনাস 1 0, একটা 1 না স্যার, একটা আরএ হবে স্যার। আরএ তো 1, এ পয়েন্টের জন্য আরএর ভ্যালু কত 1 আরএ সমান কত, এ পয়েন্টের জন্য 1 না, এখানে আছে। তো এটা আসলে কি আর এর ভ্যালু লিখছি, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে r ইকুয়াল টু 1। যাই হোক, সো FID, সো 1 minus 1 that is 0, 0 equal to FID cos 45, 0 by cos 45 that is কি FID 0। তো আমরা বলতে পারি যদি আমাদের এ পয়েন্টে 1 কিপ লোড থাকে তাহলে FID কত 0। সো আমরা এখানে ইনফ্লুয়েন্স লাইনে একটা অর্ডিনেট পেয়ে গেলাম কত, এখানে এ পয়েন্টের জন্য FID এর এটা যদি FID এর ইনফ্লুয়েন্স লাইন হয়ে থাকে তাহলে এ পয়েন্টের জন্য FID কত 0, তো একটা অর্ডিনেট পেয়ে গেলাম, তাই না? সিমিলারলি আমরা বি পয়েন্টের জন্য করব। ওকে, বি পয়েন্টের জন্য যদি আমরা করি, আমাকে বি পয়েন্টের জন্য করলে আমাদের কি করতে হবে বলতো? এখন আমরা 1 কিপ লুপটা কোথায় দেব? বি পয়েন্টে। বি পয়েন্টে দেব। হ্যাঁ, বি পয়েন্টে দেব, বুঝে গেছো? তো এই অংশগুলো আমরা মুছে ফেলি, আমরা মনে করো আবার একই সেকশন নিয়ে কাজ করতে হবে, তাই না? সেকশন আমাদের সেম। এখন আমাদের 1 কিপ লুপটা আর এই পয়েন্টে থাকবে না। দেখো 1 কিপ লুপটাকে আমরা অনেক ভাবে আঁকতে পারি। হ্যাঁ, আমরা আবার কনফিউজ হই না যে উপর থেকে নিচে দিকে। আলটিমেটলি বি পয়েন্টে 1 কিপ আছে। হ্যাঁ, এখন আমরা বি পয়েন্টে 1 কিপ দিচ্ছি, তাই না? বি পয়েন্টে যদি 1 কিপ দেই তাহলে আর এর ভ্যালু কত বলো তো? 30/36, 30/36 অথবা 5/6, যেটাই বলো একই কথা। হ্যাঁ, জি স্যার। তো আমরা এখানে যেহেতু 5/6 লেখা আছে আমাদের, আমরা 5/6 ই লিখতেছি। হ্যাঁ, আমারটা ঠিক আছে। তো এখন আমাদের আর এর ভ্যালু হচ্ছে কত 5/6, বেশি বাজে হয়ে যায় 5/6, তাই না? সো এখন আমরা আবার কি করব, আবার সামেশন অফ FY ইকুয়াল 0, তাই না? তো এই ক্ষেত্রে হবে কি আমাদের 5/6 মাইনাস, স্যার আমরা কি প্রত্যেকটা পয়েন্ট ভেঙে করতেছি? জি, আমরা এই প্রত্যেকটা পয়েন্ট একটা ভেঙে ইকুয়েশন করতেছি, দ্বারা একটু বুঝে করাই, যাবো। হ্যাঁ, তারপরে আবার ইনফ্লুয়েন্স যখন বুঝে লাইনটা। যাবো তখন তোমরা নিজেরাই বলবো যে না স্যার একসাথে করো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো আমরা সামেশন অফ FY ইকুয়াল 0 লিখতে পারি। দেন আমাদের হবে 5/6 আপওয়ার্ড মাইনাস 1 মাইনাস
এফ আইডি cos 45 তাই না 95 ইকুয়াল 0 এই জায়গা থেকে এফ আইডি ক্যালকুলেট করো হ্যাঁ এটা এফ আইডি যদি ডান পাশে নিয়ে যাই এই পাশে থাকে কত 5/6 minus 1 that is কি minus 1/6 এফ আইডি ওই পাশে গেলে কি পজিটিভ হয়ে যায় তাই না এফ আইডি cos 45 ডান পাশে চলে গেল আর বাম পাশে থাকলো 5/6 minus 1 that is minus 1/6 এখন minus 1/6 by cos 45 that যদি করি 1/6 cos 45 এটা আসে 0.235 তাই না এবং মাইনাস 0.235 তো আমরা লিখতে পারি এফ আইডি ইকুয়াল minus 0.235 ওকে বুঝতে পারছো জি স্যার এখন দেখো আমরা 1 এবং 2 বা আমরা সি পয়েন্টের জন্য কত হবে তাহলে বলো তো সি পয়েন্টের জন্য কত হবে এটা আমরা সরাসরি লিখতে পারি না সি পয়েন্টের জন্য কি অবস্থা কি হবে আমরা আবার লিখি তাহলে যদি সি পয়েন্টে থাকতো সি পয়েন্টের জন্য হলে আমাদের ওয়ান কিপ লুপটা কোথায় চলে যাবে সি পয়েন্টে সি পয়েন্টে ওয়ান কিপ লুপ চলে যাবে এখানে 5/6 এর জায়গায় কত হবে স্যার 24/36 হ্যাঁ 24/36 বা 4/6 তাই না জি স্যার এবার সি পয়েন্টে যদি দেই তাহলে আমাদের অবস্থা হবে এরকম তাই না 4/6 তাহলে আবার সামেশন অফ এফ আই করলে আমরা পারবো না 4/6 minus 1 minus f id cos 45 equals 0 তাই না -0.47 আসে এটা আসবে সো এই জায়গা থেকে আমরা বলতে পারি 4/6 minus 1 minus f id cos 45 equals 0 আমার লেখা তো আমি দেখি না তোমরা কি দেখবে ওকে সিমিলার প্রসিডিউরে আমরা এফ আইডি পাচ্ছি -0.47 -0.47 আগেরটা ডাবল তাই না আগে ছিল 1/6 বাই cos 45 আর এবার হচ্ছে আমাদের 2/6 বাই cos 45 ওকে এতটুকু বুঝতে পারছো এখন প্রশ্ন থাকলে বলো আবার আঁকা সম্ভব না সব বুঝছি এতটুকু বুঝছি তাহলে ডান পাশটা এতটুকু বাম পাশ শেষ তাই না এখন ডান পাশের কথা যদি চিন্তা করি তখন আরো সহজ হয়ে যাবে ডান পাশে হচ্ছে কি আমাদের তখন আরেকটা আবার যদি আঁকি এখন আমাদের মনে করো এখন মনে করো আমার ওয়ান কিপ লুপটা কি সি পয়েন্টে পৌঁছে লাগলো এখন কত যাবে বি পয়েন্টে অ্যাপ্লাই হবে বা ই পয়েন্টে বা এফ পয়েন্টে বা জি পয়েন্টে না ওই চারটা বাকি আছে ওই চারটা বাকি থাকলে কি আর ওয়ান কিপ লুপটা কি আমাদের এই সেকশনে লেফট সাইডের সেকশনে যেটা আছে লেফট সাইডের সেকশনে কি আর ওয়ান কিপ লুপটা দেখা যাবে না অর্থাৎ থাকবে না তখন আমাদের জিনিসটা আরো সহজ হয়ে যাবে তখন আমরা যদি ডি পয়েন্টে থাকে তাহলে সরাসরি আমরা ডি পয়েন্টে থাকলে তখন আমাদের মনে করো ডি পয়েন্টের জন্য আমরা অর্ডিনেট ড্র করতেছি ডি পয়েন্টের জন্য অর্ডিনেট ড্র করলে ডি পয়েন্টে যদি ওয়ান কিপ লুপ থাকে আর এর ভ্যালু কত 3/6 তাই না তো আমরা লিখতে পারি 3/6 আর ওয়ান কিপ লুপটা যেহেতু ডি পয়েন্ট আমাদের চিত্রে নাই সো ডি পয়েন্টে হবে না তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 তাই না সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 সো আমরা লিখতে পারি আপওয়ার্ড 3/6 উপরের দিকে পজিটিভ মাইনাস এফ আইডি cos 45 যেহেতু এই অ্যাঙ্গেলটা 45 এফ আইডি cos 45 ইকুয়াল 0 তাই না
ঠিক আছে, এক্ষেত্রে কি আমাদের পজিটিভ ভ্যালু চলে আসবে, তাই না? সো 3/6 FID সমান কি 3/6 by cos 45 degree, that is 0.5 by cos 45. তো এই ভ্যালুটা আছে 0.707 এবং এটা কি প্লাস এর জন্য। তো এই যখন ডি পয়েন্টের অর্ডিনেটের জন্য আমরা পাচ্ছি FID equal 0.707, তাই না? এবার ই পয়েন্টের জন্য কত হবে? ই পয়েন্টের জন্য 3/6 এর জায়গায় কত হবে? 2/6, তাই না? আলটিমেটলি কি আর এ কে তো আমরা বাদ দিচ্ছি, ই পয়েন্টের জন্য হবে কি 3/6 এর জায়গায় 2/6, এফ পয়েন্টের জন্য হবে 3/6 এর জায়গায় 1/6, এবং জি পয়েন্টের জন্য হবে কত 0। এত কথা না বললে আমরা সরাসরি বলতে পারি কি আর এর ভ্যালুটা আমরা কনসিডার করতেছি, তাই না? তো এখানে আমরা সরাসরি লিখে ফেলবো কত আর এ, আমাদের এত কিছু লিখতে হবে না, আমরা লিখতে পারবো আর আর এ, তাই না? সরি আমার ক্যাপস লক আর আবারটা, তো আর এ, সো আমরা সরাসরি লিখতে পারবো ফর x ইকুয়াল টু কত 12, তাই না? 18 টু 36 যেটা আমরা করছি, for x equal 18 to 36 summation of f, হয় না? এই ক্যালকুলেটর এই সামেশন এটা কোথায়, কিবোর্ডে সামেশন কোথায়? এটা ওয়ার্ড পেন না যে বসে দেব। আচ্ছা মনে করো এটা সামেশন, হ্যাঁ, summation of fy equal 0। তো আমরা লিখতে পারি ra minus fid cos 45 equal 0, তাই না? এটা কার জন্য সত্য? একদম 18, অর্থাৎ কি ডি ই এফ জি সবগুলো পয়েন্টের জন্য সত্য। তো আমরা লিখতে পারি fid equal ra by cos 45। স্যার 12 টু 36 আর 18 টু 36 কি একই কথা? 12 টু, হ্যাঁ না 12 লেখা যাবে না এখানে, হ্যাঁ স্যার লাস্ট ক্লাসে তো 12 লিখছিলেন স্যার। 12 টু 36 লিখলাম। জি স্যার। 12 লেখা লেখা ভালো, কারণ 12 টু মানে হচ্ছে 12 ইনক্লুডেড, 12 টু হলে ওটা বুঝাইতে হবে যে 12 এর পরে, হ্যাঁ জি স্যার, তাহলে 18 লিখে দিই স্যার। 18 লিখাটাই বেটার। এন্ড 12 টু কারণ কি আমাদের ক্লাসের তো কোনো কি মাঝের কোনো পয়েন্টে আমরা লোড অ্যাপ্লাই করে দেব, আমরা জয়েন্টে অ্যাপ্লাই করব। হ্যাঁ জয়েন্ট অ্যাপ্লাই করব। সো 18 টু 36 লেখাটাই ভালো মনে হয়, 6 12 18, হ্যাঁ 18 টু 36 লিখলে ভালো, হ্যাঁ। তো এই অংশটা বুঝতে পারছো? জি স্যার। স্যার কত হয়ে গেছে? ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? আমরা যদি পিসিয়াতে যাই, তো ল্যাব স্যারের জন্য কি, ল্যাব স্যারের জন্য যে আমরা এত কিছু করছি আসলে করা দরকার ছিল? ল্যাব স্যারের জন্য আসলে কি করা হইতো, যখন 0 টু 12 এর জন্য ওই অংশটা যদি লিখি 0 টু 12 এর জন্য কি হইতো, তখন আমাদের এডিশনালি কি একটা 1 আমি ভাবছিলাম তোমাদের ক্লাসটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বুঝছো? কারণ আমার কন্টেন্ট কম ছিল তো। হ্যাঁ পার্টি কি স্যার, দুই পার্টি কি স্যার 18 তো 36 লিখবো, 18 টু 36? কেন দুই পার্টে 18 টু 36 থাকবো? দুই পার্টে কি x এর ভ্যালু 18 থেকে 36? তো প্রথম তো স্যার 0 থেকে 12 নিছেন, পরে স্যার 12 টু 36 না? 12 টু 36 না লেখা, 18 টু 36 লেখা ভালো ফর দিস কেস, বুঝছো? ক্লাসের ক্ষেত্রে আমাদের, হ্যাঁ বলো। তো সেকেন্ড যে আরেকটা পার্ট করছেন এগেইন কইরা স্যার, তার ওইটা হচ্ছে 18 থেকে 18 মানে কি এই ডি না, 18 টু 36 মানে কি ডি থেকে জি, তাই না? 6 12 18, তাই না? ডি থেকে জি, 18 24 30 36 ডি থেকে সি। আর ফর, আর আমরা প্রথমে আসলে প্রথমটা যদি আমরা ডাইরেক্ট লিখতাম, আমি একটু ওয়েট করে, হ্যাঁ প্রথম বলবো।
প্রথম সেকশনের ক্ষেত্রে আমি যদি প্রথম সেকশনের ক্ষেত্রে কি তিনবার করছি এ বি সি, আসলে তিনবার করার দরকার ছিল না, কারণ হচ্ছে ওয়ান কিপ লুপটা আমাদের এ বি সি বা যেটাতে থাকুক আলটিমেটলি কি নিচের দিকে থাকতো, তাই না? এ বি সি বা যেটাতে থাকতো আলটিমেটলি ওয়ান কিপে থাকতো এবং কি নিচের দিকে থাকতো। সো ফর আমরা যখন লিখবো ফর এক্স ইকুয়াল for x equal 0 to 12, that means কি x equal to 0 to 12 মানে কি ওয়ান কিপ লুপটা হয়তো a তে আছে, b তে আছে অথবা c তে আছে, তাই না? x এর ভ্যালু হচ্ছে 0 to 12, x এর ভ্যালু কি ওয়ান কিপ লুপটা লেফট সাপোর্ট থেকে কত দূরে অবস্থিত। হ্যাঁ, তো আমরা লিখতে পারি সামেশন অফ fy ইকুয়াল 0, তখন আমরা লিখব কত আর এ মাইনাস 1, তাই না? ওয়ান কিপ লুপটা যেহেতু এই লিমিটের মধ্যে আছে 1 মাইনাস FID cos 45 ইকুয়াল 0, দেন আমাদের FID কত হবে? FID ইকুয়াল RA minus 1 by cos 45. গুড, বুঝো না কি হবে R minus 1 by cos 45। ওকে, এটা আমরা গত ক্লাসে দিছিলাম তোমাদের, তাই না? জি স্যার। তাই না? R by cos 45, R minus 1 by cos 45, তাই না? ওকে, বুঝতে পারছো এখন? স্যার জি এই যে স্যার, স্যার এখন ভালো করে বুঝি। স্যার এখানে জি স্যার স্যার। 36 লেখছেন স্যার, এই যে এখানে স্যার আমরা এখন 18 to 36 লিখবো। হ্যাঁ 18 লেখো, 12 লেখলেও সমস্যা নাই, তবে 18 লেখাটাই ভালো। স্যার এরপরে পাঁচ স্যার স্যার এরপরে পাঁচ যে আইটা করছিলেন এমআই রে স্যার এম আইতে মোমেন্ট ধইরা মানে ইয়ার জন্য যেটা হচ্ছে ইয়ার সিটির জন্য। জি স্যার ওইটা দেখাবো। ওইখানে কি স্যার 12 তো 36 কে 18 তো 36 লিখবো। লিখো। আচ্ছা, কারণ এখানে কাহিনী আছে তোমার, এখানে 12টো লিখলেও ভুল হবে না, কারণ হচ্ছে আমাদের 12টো থাকলেও রেজাল্ট একই থাকবে। হ্যাঁ, 12তে অ্যাপ্লাই করলেও রেজাল্ট একই থাকবে, এদিকে এসে দেখো। আচ্ছা, এটা করতে হবে, এই পার্টটা করে দিব, সিডিটা সরি সিডি এর জন্য ইনফ্লেশন ড্র করে দেখবো না, দেখাবো কিনা? কথা বলো না কেন? স্যার এটা একটু মুখে মুখে বললে দিলে হবে। বলে দিব। আচ্ছা আচ্ছা, পেন্টি রে এই ক্ষেত্রেও দেখো আমাদের, আচ্ছা করে দিই একটু। হ্যাঁ, 5 মিনিট লাগবে। দেখো এই ক্ষেত্রেও মনে করো আমাদের এটাই। হ্যাঁ, চিত্র এই দুইটাই রয়ে গেল। এখন আমরা আচ্ছা মনে করো এই চিত্র থেকে আমরা কি FCD এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। এত কিছু দেখার দরকার নেই আমাদের, এখন আমাদের ফোর্স হচ্ছে কত FCD, তাই না? এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আমাদের একটাই কাজ, যে এখানে আর কি সামেশন অফ FY নিয়ে কাজ হবে না, এখানে আমাদের একটা ওয়ে আছে, আই পয়েন্ট থেকে যদি মোমেন্ট নেই তাহলে কি আমাদের এটা ড্র করা যাবে। সো আই পয়েন্ট থেকে মোমেন্ট নিতে হলে আমাদের, সো when x equal to কত 0 to 12, আমরা 0 to 12 নিয়ে কাজ করি। হ্যাঁ, ফর আমি এই যে ইকুয়েশনটা করছি তোমাদের ওইটাই ডেভেলপ দেখি, x equal to 0 to 12, 0 to 12 অর্থাৎ কি ওয়ান কিপ লুপটা আছে কোন পয়েন্টে, a b বা c তে। আমরা ধরে নিই কি, মনে করো কোনটাতে ধরবো বলো, a b c। আচ্ছা b তে ধরে নিই। হ্যাঁ, b তে ওয়ান কিপ আছে, এটা a তে হতে পারে, c তে হতে পারে। b তে ওয়ান কিপ থাকলে এই দূরত্বটা কত, a থেকে b এর দূরত্ব হচ্ছে কত, x 6 বলা যাবে না, x বলবো। ওয়ান কিপ লুপের যে দূরত্বটা পজিশনটা, এটা সবসময় কি লেফট সাইড থেকে x দূরত্ব বলতে। হ্যাঁ, তো আমরা বলতে পারি এটা, তারপরে আমাদের এখানে হচ্ছে 1 কিপ। স্যার i থেকে 12 মাইনাস x। আচ্ছা ধারণা আসতেছে তো। সো সামেশন ক্লকওয়াইজ পজিটিভ mi ইকুয়াল 0, তাই না? আমরা ক্লকওয়াইজ মোমেন্টগুলো পজিটিভ দিলাম, mi ইকুয়াল টু 0। সো i পয়েন্টের সাপেক্ষে আমরা যদি বলি r এ কত মোমেন্ট দিবে, r ইনটু কত 12 12 12।
ওয়ান কিপটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। সবসময় দেখতে হবে কি আই এর সাপেক্ষে, তাই না? তো ওয়ান কিপটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কত দেব? মাইনাস দিলাম 1 ইনটু 1 কত? into x 12 minus x 12 minus x 1 ইনটু 12 minus x 12 মাইনাস x। ওকে, আর কোনটা লোড দিবে? আরেকটা দিবে কি fcd, তাই না? fcd কি দিবে? সরি, অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। fcd স্যার অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। ক্লক, হ্যাঁ এটাও অ্যান্টি ক্লক, সো এটাও কি মাইনাস, তাই না? fcd ইনটু কত? 6 6, যেহেতু আমার ক্লাসের হাইটও কি 6 ইকুয়াল 0, তাই না? বেশ, তো এখান থেকে আমরা fcd ক্যালকুলেট করব। fcd ইকুয়াল, ডান পাশে চলে গেলে বাম পাশে গুলো আগের মধ্যে থাকবে, ra ইনটু 12 মাইনাস 1 ইনটু 12 মাইনাস x, তো সেকেন্ড ডাবল ব্র্যাকেট বাই কত? 6। 6 এটাই তো আমরা গত ক্লাসে করছিলাম, তাই না? এখন দেখো মজার ব্যাপার হচ্ছে যদি x ইকুয়াল টু 12 হয়, হ্যাঁ, তাহলে কি আসলে ওয়ান কিপটার মুভমেন্ট দিবে কিনা বলো তো? না স্যার, দিবে না স্যার। দিবে না। তখন আমরা আসলে দেখো 12 মাইনাস 12 কত? 0 চলে আসবে না? জি স্যার। তখন আসলে ক্যালকুলেট দিবে না, তাই না? এটা অটোমেটিক হয়ে যাবে। আবার যখন x ইকুয়াল টু 0 হয়, দ্যাট ইজ a পয়েন্টে থাকে, তখন আমাদের কি মুভমেন্ট কত দিবে? 0 12 দিবে। ওয়ান কিপটা যখন আমার a পয়েন্টে থাকবে, ওয়ান কিপ লুপটা যখন a পয়েন্টে থাকবে, তখন লুপ মুভমেন্ট দিবে কত? এখান থেকে আর বেশি না, i থেকে ও জি স্যার, তাহলে 1 12 into দিবে। 12, দেখছো? তখন x এর মান যদি 0 হয়ে যায়, আলটিমেটলি কি 1 into 12 হয়ে যাবে না? জি স্যার। দেখছো, অটোমেটিক মিলে যায়, টেনশন করার কিছু নাই। তো লেফট সাইডের জন্য শেষ, তাই না? রাইট সাইডের জন্য কি করতে হবে বলো তো? লেফট সাইড বুঝছো কিনা বলো, একটু স্লো যাও, না বুঝলে বলো। কারণ ট্রাস্টের ইনফ্লুয়েন্সার যে ব্যাপারগুলো যা, এগুলো আসলে একটা বুঝলে বাকিগুলা সময় দিলে বুঝতে পারে, তাই না? জি স্যার। ওকে, তাহলে লেফট সাইড যদি হয়ে যায়, রাইট সাইড তো আরো সহজ আমাদের জন্য, তাই না? রাইট সাইড হলে কি একটা টার্ম কমে যাবে, ওয়ান টার্মটা কমে যাবে, এই শেষ। আমি যদি ফর x ইকুয়াল টু, এটা ছিল আমাদের কত? x ইকুয়াল টু 0 টু 12 হয়ে যাবে। আর আমি যদি এখন লিখি ফর x ইকুয়াল টু, ফর x ইকুয়াল, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে 18 18 to 36, হ্যাঁ, আমাদের ফোর্স তো একই, তাই না? 18 টু 18 টু 36 এর জন্য আমাদের সব শুধু এক কিপের টার্মটা বাদ যাবে। এক কিপের টার্মটা বাদ যাবে, বুঝে গেছো, তাই না? তখন আর কি এক কিপটা আমাদের দেখা যাবে না। দেখা যেহেতু যাবে না, এটা কি মোমেন্টও দিবে না। আচ্ছা, আমি আগে অপশনে ডিলিট করে দিই, উপায় নেই। আসলে এক্সপার্ট না তো আমরা, স্যার তোমাদের মতো তো পিচ্ছি গান থেকে কম্পিউটার ইউজ করি না। স্যার বলো। স্যার 12 to 36 তো স্যার লেখা যায় স্যার, আসলে তো আমরা 12 আমি তো থেকে বললাম লেখাই যায়, সমস্যা নেই। তো 18 থেকে লেখলে ভালো, ক্লাসের যেহেতু আমরা জানি অ্যাকচুয়ালি 12 থেকে না, 12 পর থেকে আর কি। 12 পর থেকে লেখা যায়, হ্যাঁ, 18 থেকে লেখা ভালো। আচ্ছা দেখ, ফর 18 টু 36 এক্ষেত্রে কি হবে বলো? ওয়ান কিপ লুপটাকে আর আমাদের মুভমেন্টে দিচ্ছে না, তো আগের অঙ্কটা, আচ্ছা আমি একটু লিখে নিই, ক্লকওয়াইজ পজিটিভ mi, হ্যাঁ, আমরা বলতে পারি, তো বাকিটা তোমরা বলবে। আর a into 12 মাইনাস কি FCD মাইনাস fcd into 6 equal 0। আর কিছু আছে? আর কি সহজ কিছু আছে বলো? fcd equal 12 into ra by 6, বা আরো বা সহজ কত ছিল 2ra, তাই না? হ্যাঁ জি স্যার। ওরে আরো সহজ হয়ে গেল 2r যে আর এ থাকবে তার দুই দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে কি ইনফ্লুয়েন্স ওই পয়েন্টে আর এর জন্য ওই পয়েন্টে, তাই না?
যে পয়েন্টের কোঅর্ডিনেট বের করবে সেই পয়েন্টের আরে নিয়ে কাজ করবে, এটা একটু খেয়াল রাখবে। স্যার আপনি বুঝাই যে কেন বোঝা যায় এমনি একটু করে ভুলে যাবে। এগুলা না, শুধু আজকে ভালো করে বুঝা যাচ্ছে। দিসটা কালকে আগের ক্লাস থেকে এই ক্লাসটা ভালো ছিল। পুরো ক্লিয়ার স্যার। পোস্ট করে দিলে আমি ভুলে যাবো। স্যার ভুলবো না, পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার এবার আজকের ক্লাস করে করে পারবো ঠিক আছে। স্যার, এভাবে করালেও বোঝা যায়। এভাবে পড়ালে সময়টা বেশি লাগে। আমরা দিব সময়। স্যার আমরা না, তো দুইটা ক্লাস দিব, কারণ একসাথে তো 2.5 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব না। হ্যাঁ, তো সম্ভব না আমাদের জন্য। স্যার এইগুলাই তো পরীক্ষা আসবে তাই না স্যার? এগুলা দেখবো পরীক্ষা হলে দেখবো কি আসে। স্যার করোনাকালীন মোমেন্টে স্যার একটু স্যার ডিসকাউন্ট দিবেন না? সবাই তো স্যার ডিসকাউন্ট দিতেছে। কোন দিব না? নিয়ম অনুসারে করলেই তো হবে স্যার পরীক্ষার সময়। হ্যাঁ, নিয়ম অনুসারে দেবো, এই তো গুড। কোনো প্রশ্ন কোনো তুমি কেন আমারে বলবো যে স্যার সহজ প্রশ্ন করেন? তুমি নিজে প্রস্তুত হয়ে যাবে, শেষ। অবশ্য নিয়ম অনুসারে আমি কি তোমাদের স্ক্রিনটা দেখাচ্ছি। এই প্রবলেমটা করেছিলাম তোমাদের? স্যার এটা করেন না স্যার, এটা করাইছেন স্যার। এইটা করলে তো এটা করেছি, এটা করে নাই না? না স্যার একটা কোশ্চেন ছিল স্যার, পরের ম্যাথে একটা কোশ্চেন ছিল স্যার। পরের একটা কোশ্চেন আছে? জি স্যার। স্যার সিজিতে যে স্যার সেকশনটা কাটছেন স্যার। এখানে কোনটা, এই স্লাইডে? জি স্যার। ও হ্যাঁ স্যার এই যে স্যার আমরা স্যার এই সেকশনটা কাটলাম সিজি বরাবর, তাহলে স্যার একটা তিন দিকে তিনটা তীর চিহ্নের মতো হয়ে গেল। স্যার এটা কি স্যার আমরা স্যার প্রয়োজনের স্বার্থে স্যার যে কোনো ভাবে সেকশন কাটতে পারবো ম্যাথে? হ্যাঁ, সেকশন কাটার নিয়ম কি তোমরা ক্লাস করছো না আগে? যেমন ক্লাস নিয়ে প্রশ্ন করো, দেখাচ্ছি তোমাদের। পরে আমার তো ইয়াটা অন হচ্ছে না, কলমটাও পাচ্ছি না। কলমটা না পেলে কেমনে দেখাবো বলো তো? যে যে পয়েন্টে বের করতে বলছো ওইভাবে কাটতে হবে। না, কাটা ওর যেটা ভালো প্রশ্ন করছিল ও জানে না। আচ্ছা আমি এটা ইয়াতে পেইন্টে নিয়ে যাচ্ছি, কি করবো বলো? এখানে কলমটা আসতেছে না, মার্কারের যে অপশনটা আসতেছে না। ক্লাস কাটার নিয়ম, হ্যাঁ ক্লাসের কাটার নিয়ম হচ্ছে কি, তুমি একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? মাঝখানে বসে থাকা যাবে না। তুমি এদিক দিয়ে ঢুকলা এদিক দিয়ে বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, বুঝছো? ও জি স্যার, মানে যে ঢুকবো আইতে বের ঢুকতে হতে হবে, বের হবে। হতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে যে কোনো জায়গা দিয়ে যে কোনো জায়গায় ঢুকতে আর বের হতে হবে, ও বুঝছো? তাহলে স্যার এটা তো স্যার একবার ইজি হয়ে গেছে হ্যাঁ, স্যার। তুমি ইচ্ছা করলে এইভাবেও আসতে করতে পারো, যে কোনো ভাবে ঢুকতে হবে, এইভাবে চলে আসতে পারো। হ্যাঁ, আর ডেও খেলতে পারো, এই বুঝছো? জি স্যার, তাহলে স্যার এটা সেকশন কাটলে বোঝা যায় স্যার। মাঝখানটা স্যার উপর দিক হবে, দুই সাইডে ত্রিভুজের মতো হবে, তাহলে স্যার এটা তো ম্যাথ করে বার করা লাগবে না। এটা ম্যাথ করে বের করা লাগবে না, কারণটা হচ্ছে তো বলছিলাম গত ক্লাসে অবশ্য, তখন আমার পাশে গ্যাস বসেছিল তো বেশি কথা বলতে পারি। সরি। আচ্ছা দেখো, এটা যেমন এখানে আমাদের কি ও যেটা প্রশ্ন করছিল এফসিজি এর ইনফ্লুয়েন্স লাইনে কনফিউশন আসছে। হ্যাঁ, তো এফসিজি এর ইনফ্লুয়েন্স লাইন, এফসিজি অর্থাৎ কি আমাদের কোন বাহুটা? এই বাহুটা। এই বাহুতে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে আমরা কি করছি, সহজকাট কি আমরা গত ক্লাসের শেষের দিকে যেটা বলছিলাম আমরা, যে সেকশনটা কাটছে কিভাবে, এইভাবে সেকশন কাটছে। এইভাবে সেকশন কাটলে কি থাকে মাঝখানে বলো তো? এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, আলটিমেটলি সরি এইভাবে থাকে, তাই না? জি স্যার, উপরে একটা সরাসরি একটা থাকবে। হ্যাঁ, তো এইভাবে একটা কোর্স, এইভাবে একটা কোর্স, আর একটা হচ্ছে কি এইভাবে কোর্স। তোমাদের এইভাবে, তাই না? জি স্যার। এখন দেখো, যখন বি পয়েন্টে 1 কিপ লুট কাজ করে, হ্যাঁ, এ পয়েন্টে যখন 1 কি আমাদের কি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে, মানে কি প্রতি পয়েন্টে 1 কিপের জন্য কি এফসিজি ক্যালকুলেট করতে হবে, তাই না?
প্রতি পয়েন্টে 1 কিপের জন্য কি FCG ক্যালকুলেট করতে হবে, রাইট? এখন দেখো মনে করো এ পয়েন্টে 1 কিপ, নাইস, এ পয়েন্টে 1 কিপ কাজ করলো, তাহলে এই সেকশনে কোন জায়গায় 1 কিপ কাজ করলো? না স্যার কোন জায়গায় করেন নাই। হ্যাঁ, কোন জায়গায় 1 কিপ কাজ করে নাই, তাই না? জি, এ স্যার। পয়েন্টে 1 কিপ কাজ করলে কি এখানে একটা রিঅ্যাকশন 1 কিপ হয়, কিন্তু এখানে কি আমার কোনো কাজ নাই, কোনো অ্যাকশন নাই, তাই না? এখানে কি সামেশন আছে। সিমিলারলি বি পয়েন্টে 1 কিপ কাজ করলো কি সেখানে কোনো অ্যাকশন নাই, তাই না? বি হ্যাঁ। পয়েন্টে 1 কিপ থাকলে এখানে 1 কিপ যদি কাজ করে আর একটা থাকবে, কিন্তু আর এ থাকবে আরই থাকবে, কিন্তু আমার এখানে কোনো অ্যাকশন। বাট সি পয়েন্টে যখন 1 কিপ কাজ করবে তখন সরাসরি এফসিজি করতে হবে, সামেশন অফ FY = 0 to 0 to স্যার 1 হবে। 1 তো হয়ে যাবে, তাই না? সি স্যার পয়েন্টে যদি 1 কিপ হয় সামেশন অফ FY = 0, সো এফসিজি কত 1 হয়ে যাবে। সিমিলারলি ডি পয়েন্টে থাকলে কি আমার এখানে কোনো অ্যাকশন নেই, অর্থাৎ 0 হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি কি সি পয়েন্টের জন্য 1 কিপ আর বাকি এই দুইটার জন্য কি 0, তাই না? আর বাকিগুলো তো স্যার। অটোমেটিক 0 আছে। তো আমি সবগুলা 0 0 সবগুলো অর্ডিনেট যোগ করলে কি আলটিমেটলি ইনফ্লুয়েন্স লাইন পাবো, তাই না? বুঝছো? এর সহজ কিছু আছে? না স্যার এটা স্যার সহজ আছে স্যার। সবই সহজ। এই ক্লাসটা আমি নিতে চাইছিলাম ডিসকাশন ক্লাস, এখন মেইন ক্লাসে এসে এই ক্লাস শুরু করছি। আচ্ছা শোনো, আমি আশা করছিলাম তোমাদের আজকে মুভিং লোডের ক্লাস নিব, তো 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আমি এই জন্য টাইমটা 1 ঘন্টা নিছিলাম, যদিও আমাদের 3 ঘন্টা সুযোগ ছিল। সো ইফ ক্লাস ইনস দেন আমরা আবার একটা ইনভিটেশন দিব গ্রুপে, হ্যাঁ? 5 মিনিট পরে মনে হয় শেষ হয়ে যাবে, আমি লিমিট দিয়ে দিছি। আমাদের এখানে আবার একসাথে 14টা বেশি ক্লাস নিতে পারে না, এখন বেশি টাইম দিলে আবার অথরিটি একটু রাগ করবে, বুঝছো? স্যার আজকে আর ক্লাস তো হবে না স্যার। না হবে, আমি আবার লিংক পাঠিয়ে দিচ্ছি। মানে আমাদের যে লাইসেন্সটা দিয়েছে ওটাতে 14টা ক্লাস নিতে পারে কয়েকটা একসাথে, বিডিআর সব দিয়ে লিমিটেশন না। আচ্ছা এটা দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট, একটা উল্টা ট্রাস, হ্যাঁ এই ট্রাসে বলা হচ্ছে ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর বিসি এফজি সিএফ এবং ইএস বিসি। সো এগুলো মার্ক করে দিছি আমি মনে হয়, যে বিসি এটা, এফজি এটা, সিএফ কোথায়, সিএফ এটাও এটা আছে, সিএফ ও আছে, ইএস ও আছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের মার্ক করা অংশ। সো এগুলো ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হচ্ছে। আচ্ছা আমি পেইন্টে চলে যাই, তোমার সাথে আর এটা নিয়ে বানিয়ে হয়ে লাভ নেই। পেইন্টে নিয়ে একটা দেখে দেই, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ লেখা লেখা দেখা যায়? এখন কি লেখা দেখা যাচ্ছে পেইন্টে? স্যার পড়া যাচ্ছে? দেখা যায়। বোঝা যাবে? একটু জুম করলে ভালো হতো। জুম তো করলে পেইন্টে জুম হচ্ছে এখন 50% আছে, যদি জুম করি এটা 100% চলে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই স্যার, আমাদের এখান থেকে জুম করা যায়। তাই তাহলে ভালো, তাহলে এটাই অনেক ভালো। সো এই যে ট্রাস্টটা আছে এটা একটা উল্টা ট্রাস্ট, তাই না? উল্টা ট্রাস্ট হলে এখানে আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে যেহেতু সাপোর্টটা এদিকে, অনেক সময় ব্রিজে দেখা যায় না নিচের দিকে ট্রাস্ট। ট্রাস্ট আলটিমেটলি কি কম্পোনেন্ট বলো তো, কারে কি করাইতেছে বলো তো? ট্রাস্ট আসলে কি অ্যাকশন করে? স্যার এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্সও হোক, কিন্তু ট্রাস্ট আসলে স্ট্রাকচারে কিসের কাজ করে? স্যার ব্রিজের ব্রিজের কি হিসেবে কাজ করে? সাপোর্ট হিসেবে না কলাম, কলাম হিসেবে না বিম হিসেবে? কলাম হিসেবে। সাপ দিয়া আর বিম হিসাবে ট্রাস্ট বিম মানে আর একটা বড় সাপোর্ট। বিম, ট্রাস্ট বিম মানে একটা হলো বিম। আইডিয়া এসে ট্রাস্ট মানে কি এটা হলো বিম, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? এটা বিম অ্যাকশন না, বেন্ডিং বেন্ডিং এ ট্রাস্টটা কোথায় দিচ্ছে, যেখানে বিম দিত সেই জায়গায় দেয় না ব্রিজে? ট্রাস্ট কি ব্রিজের নিচে দেয় সাপোর্টের জন্য, ওই ইয়া ভাবে দেয় যে ওই যে মাটির নিচ থেকে সাপোর্ট নিয়ে আসে এক্সিয়াল ফোর্স ক্যারি করার জন্য না, ট্রাস্টটা দিচ্ছে কি বিম অ্যাকশনের জন্য। এই জন্য তোমাদের আসলে যাই হোক, এটা যদি ট্রাস্ট হয়, আমি বিম অ্যাকশন কেন বলি,
যেমন আমাদের বিমে যখন ছিল কি এরকম ইয়ে ছিল তাই না, মনে করো একটা সিম্পলি সাপোর্টেড বিমের সাথে যদি ট্রাস্টের কম্পারিজন করি, বিমে যখন এক্সিয়াল ফোর্স থাকে অর্থাৎ এদিক দিয়ে যখন লোড থাকে তখন বিমের কি অবস্থা হয়, ডিফ্লেকশন এরকম হয়, উপরের হচ্ছে কম্প্রেশন, নিচে টেনশন। এই ট্রাসও দেখবা এই ট্রাসের ডিফ্লেকশনটা কি সেম বিমের মতোই হবে, হ্যাঁ যদি যাই হোক। তো এটা এইভাবে ডিফ্লেকশন হলে উপরের মেম্বার গুলোতে কি হবে কম্প্রেশন, এ বি সি ডি ই, এই যে মেম্বার গুলো এগুলোতে নরমালি কম্প্রেশন, নিচের গুলোতে কি নরমালি টেনশন, হ্যাঁ। আর মাঝের গুলোতে হচ্ছে টেনশন কম্প্রেশন, দুইটাই থাকে বিভিন্ন পয়েন্টের জন্য লোডিং এ, বুঝছো? এই টেস্ট করো কেন পরীক্ষা, যাই হোক বুঝে গেছে। তাহলে ক্লাস কি আলটিমেট দেখতে হবে ডিভিয়েশন। সো ক্লাস দেখলে আমরা বুঝতে পারতে হবে যে এটাতে আসলে কি কোন মেম্বারে টেনশন কোন মেম্বারে কম্প্রেশন। উপরের গুলোতে কি নরমালি কি আসবে, ডিমে উপরে যা থাকে ক্লাসের উপরে কি তাই থাকবে অর্থাৎ কম্প্রেশন থাকবে, হ্যাঁ। আর নিচের গুলো হচ্ছে টেনশন মেম্বার থাকবে। আচ্ছা যাই হোক, সো আমাদের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার উল্টো ক্লাস। সো ওয়ান কিপ লোড গুলো দিতে হবে আমাদের কোন কোন পয়েন্টে, এ বি সি ডি ই পয়েন্টে। আমাদের এই ক্লাসে আমাদের সাপোর্ট সেকশন আছে, সাপোর্ট আছে কি এ এবং ই। তো আমরা আর এ এবং আর ই ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলছি। আমাদের স্প্যান কয়টা, 1 2 3 4। সো এটা হচ্ছে 4/4/1, এজ 3/4 2/4 1/4, আর ই সেম। এখন আমাদের যেটা দেখতে হবে হচ্ছে আমাদের মনে করো আমরা বিসি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, হ্যাঁ। বিসি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে ট্রাস্টকে আমরা কোন ভাগে কাটবো বলো, বেটার হয় কোনটা, আমরা যদি একটু কেটে দেখাই। এইভাবে কাটার পর ক্লাসকে যদি এইভাবে কাটি তাহলে আমাদের বিসি থাকে কোথায়, এটা হয় কি এফবিসি। এফবিসি। এটা লেখা তো খারাপ, এফবিসি এটা হয় এফবিসি তাই না, আর এটা হয় কি এফএফসি, এফএফসি এটা হয় এফজি। এফএফসি তাই না। তো এখানে আমাদের বলো না স্যার, এটা দুইবার কাটতে হবে মনে হয়। আমাদের দরকার কি এফবিসি তাই না। এফবিসি পাইতে হলে আমরা যদি এফ পয়েন্ট থেকে মুভমেন্ট নেই তাহলে কে মুভমেন্ট দিবে, এফ পয়েন্ট থেকে মুভমেন্ট নিলে কি দুইবার কাটতে হবে। এফ পয়েন্ট থেকে যদি মুভমেন্ট নেই তাহলে তো আমাদের এফএফজিও মুভমেন্ট দিবে না, এফএফসিও মুভমেন্ট দিবে না, কে মুভমেন্ট দিবে, শুধু এফবিসি না বারগুলোর মেম্বারের মধ্যে। তাহলে সো আমাদের এখানে স্প্যানটা দেয়া আছে 4-15, চারটা স্প্যান 15 ফিট করে। অর্থাৎ এখন আমাদের তাহলে প্রথমে দুইটা কেস চিন্তা করি। একটা কেস হচ্ছে কি আমাদের দুইটা কেস চিন্তা করব। একটা কেস হচ্ছে ফর x = 0 to 15 মানে a ও b এর জন্য, হ্যাঁ। আর একটা করব কি 13 to 60, সরি 13 to 60 দ্যাট ইজ কি c d e এর জন্য। তো আমরা প্রথম কেসটা দেখি, ফর x = 0 to 15, হ্যাঁ 0 to 15 এর জন্য অর্থাৎ ওয়ান কিপ লোডটা কোথায় থাকবে, a অথবা b তে। আমরা ধরে নিলাম কি a তেই থাকুক, হ্যাঁ। a তে যদি ওয়ান কিপ লোড আছে না, a অথবা b, কোনটা ধরবো, a ধরবো না b ধরবো, তোমরা বলো। বরাবর বুঝবো স্যার b ধরলে বুঝি নাই, a তে ধরবো না b তে ধরবো ওয়ান কিপ লোডটা। a বা b এর জন্য করতেছি, b তে ধরবো। সমীকরণ বের করি এরপরে যেখানেই ধরি, মনে করো একটা এক জায়গায় ধরে তো সমীকরণ বের করতে হবে। মনে করো b পয়েন্টেও এক্সটারনাল ওয়ান কিপ লোডটা আছে, হ্যাঁ। আর এই পয়েন্টের কাজ করবে কি আর a, এখানে দিক দিয়ে কাজ করবে আর a, ওকে। সো আমরা ফর x = আমরা ইকুয়েশনটা লিখতে পারি ক্লকওয়াইজ পজিটিভ mf = 0, ক্লকওয়াইজ পজিটিভ mf = 0। তো f পয়েন্টে ক্লকওয়াইজ, আর কি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ f পয়েন্টের সাপেক্ষে বলো। আরে স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এবং আর ইনটু কত হবে, হরিজন্টাল ডিসটেন্স 15 মাইনা আর ইয়া ওয়ান কিপ কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক। এন্টি ক্লকওয়াইজ।
এটা যদি কেউ ভিতর দিয়ে যায় তাহলে 15 ক্লকওয়াইজ, মাইনাস x। এটা আসলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝেই যাচ্ছে না, তাই না? তোমার দিকে যদি কেউ ঘুষি মারে তাহলে কি ক্লকওয়াইজ ঘুষি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুষি বলতে পারবা? না স্যার, বুঝবো না স্যার। ওয়ান কিপটা তো শুধু শুধু সরাসরি অ্যাপের বিদ্যুতে যাচ্ছে না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলে না। কিন্তু এতে যদি থাকতো তাহলে কি সে আসতো, অ্যান্টি ক্লকওয়াইজ আসতো না? ওয়ান কিপ লুপটা যদি এতে থাকতো তাহলে কি আসতো, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো আমরা এন্টি ধরে নিই। আসলে ক্লক স্যার 1 ইনটু কত হবে? -1 ইনটু স্যার 10 হবে। 10 করতে গেল 15। এরপর হবে স্যার প্লাস এফবিসি ইনটু 10। আচ্ছা এইটা করো, একটা শেষ করো। আর ইনটু 15 তো সবাই বলছো, আর ইনটু 15 মাইনাস 1 ইনটু আমাদের এখানে একটা জিনিস টার্ম লেখা বাকি আছে, এই দূরত্বটা হচ্ছে কত? 15 x। x 1 এর দূরত্ব সবসময় x দ্বারা প্রকাশ করো। 15 মাইনাস x হবে তাহলে। হ্যাঁ, তাহলে হবে কত? 15 মাইনাস x। তো 1 ইনটু 15 মাইনাস x। বুঝতে পারছো? আমরা দূরত্ব নিব কি এক পয়েন্ট থেকে দূরত্ব, যা আইসা পড়ছে বাম পাশ থেকে তা না, x এর ডান পাশে। তো এটা 50 মাইনাস x দিয়ে বুঝে গেছো, তার আর ইনফ্লুয়েন্সার নেই, টেনশন করার দরকার নেই। তো 1 ইনটু 15 মাইনাস x, আর কোনটা মোমেন্ট দিবে? জি স্যার, FBC। প্লাস এফবিসি ইনটু 10। ক্লকওয়াইজ দিবে। এটা ঠিক, FBC টা ক্লকওয়াইজ দিবে, তাই না? জি স্যার। ক্লকওয়াইজ FBC ইনটু 10। FBC ইনটু 10 ইকুয়াল 0। স্যার আমরা যে জায়গাতে লোডটা ধরবো তার লেফট সাইড থেকে x দূরত্ব হবে। 1 কিবের ডিসটেন্স সবসময় x দ্বারা প্রকাশ করা হয়। কারণ এটা আমরা যে কোনো পয়েন্টে তো দিতে পারি। A B C যে কোনো পয়েন্টে দিতে পারি। হ্যাঁ, এই 1 কিপটা ভেরিয়েবল, তো এটা x দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে দেখো, আমরা এই ক্ষেত্রে FBC ইকুয়েশন পেয়ে যাব না? FBC ইকুয়াল, FBC টা এই পাশে রাখলাম, ওইগুলো ডান পাশে নিয়ে গেলাম। তো কি থাকে? থার্ড ব্র্যাকেট 15 মাইনাস x, তাই না? 1 ইনটু 15 মাইনাস x, 1 into 15 minus x minus RA into 15 বাই 10 by 10। 10। এই হাইটটা কি 10 না? ওকে 10। ওকে, বুঝে গেছো না? জি স্যার, বুঝে গেছি। এখন বলো, যদি ডান পাশে হয়ে যেত তাহলে x ইকুয়াল যখন কত হবে? 30 to 16, তখন আর কি হবে? জাস্ট 1 এটা আমরা আসবে না, তাই না? তার সব ঠিক থাকবে, শুধু এক কিপটা হবে না লেফট Active রাইট থাকবে। সাইডে। তো আমরা লিখতে পারি, তাই না? ডাইরেক্ট লিখে ফেলি, word x equal to 30 to 60, আমরা লিখতে পারি RA ইনটু কত? আগের মতই, তাই না? RA ইনটু 15 15 কি প্লাস এফবিসি ইনটু 10। FBC ইনটু 10 ইকুয়াল 0, তাই না? স্যার ডাইরেক্ট লিখে ফেললে হবে? তো লেখে হলে সমস্যা কি? আমি তো কিছু দেখবোই না। তোমাদের যদি রেজাল্ট ঠিক থাকে পরীক্ষার সময়, আমি তো ইকুয়েশনে দেখবো না। রেজাল্ট ঠিক না থাকলে ইকুয়েশন দেখে কিছু মার্কস দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পারছো? তো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি কি, FBC ইকুয়াল 15 ইনটু RA বাই 10। ও, এটা মাইনাসের হবে, তাই না? মাইনাস হবে স্যার। খেয়াল রাখতে হবে। ওকে, মাইনাসের উপর ব্র্যাকেট দিয়ে ভালো। ওকে, জি তো স্যার। আমরা FBC পেয়ে গেলাম। তো এগুলো মানগুলো আর এর মান জানি, যদি এখানে কি আমরা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আর এর মান জানি। আর এর মান ভিন্ন, তো বিভিন্ন পয়েন্টে কি আর এর মান বসে বসে কি FBC এর মান পেয়ে যাবে, তাই না? না, আমাদের কিছুই নেই। আমি তোমাদের যেটা টার্গেট নিয়ে আসছিলাম আজকে ওইটাই হইল না। এই আমি ঘুরে ঘুরেতে যাবো, আর ক্লাস নিব না। আর লাগবে? না স্যার, ক্লাসটা স্যার বুঝা গেছে স্যার, ক্লাসেরটা। ক্লাসেরটা বুঝে গেছে। আচ্ছা শোনো, তাহলে চলো, তোমাদের আর আমার ইয়া নাই। আচ্ছা, এটা তো গেল, তাই না? তাহলে বাকি মেম্বার গুলো পারবো না? আমি ইয়াটা দেখে দিই তাহলে তোমাদের। FBC তো হয়ে গেল, তারপর মনে করো FFG। FFG এর জন্য কি করবো বলো তো? স্যার আবার বলুন কোনটার জন্য? তোমাদের কি পেইন দেখা যাচ্ছে না? এখন আমাদের কি 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 ড্র করতে বলছে? BC হয়ে গেল, তারপর হচ্ছে কি CF EH এবং FG। FG এর জন্য কি করবো? FFG এর জন্য স্যার বি পয়েন্ট থেকে মোমেন্ট নেব।
এফ এফ জি টা একটু অসুবিধা আছে। এফ এফ জি এর জন্য আসলে আগে এফ এফ সি করতে হবে। না, তুমি যেটা বলছো সামন বি পয়েন্ট থেকে যে মোমেন্ট নেবা, বি পয়েন্ট থেকে মোমেন্ট নিলে কোন দুইটা মোমেন্ট দিবে? এফ এফ জি মোমেন্ট দিবে, আবার এফ এফ সি মোমেন্ট দিবে না? জি স্যার, দুইটা দিয়ে দিবে। দুইটা দিবে, এফ এফ জি পুরোটা দিবে আর এফ এফ সি কি cos অংশটা দিবে, তাই জি না? স্যার। তো আমরা দুইটা মোমেন্ট দিলে তো আমাদের দুইটাই আননোন, তো আমরা কি এখানে ইকুয়েশন বের করতে পারবো? হ্যাঁ স্যার। না। তো এই যদি আমরা যদি পরীক্ষার সময় বিসি এবং এফজি বলে, তাহলে আমাদের একটু ঝামেলা করতে হবে। ঝামেলাটা করতে হবে বলতে আমাদের আগে এফ সামেশন অফ এফ ওয়াই করতে হবে। হ্যাঁ, এই জি সেকশনে স্যার। যদি আমি সামেশন অফ এফ ওয়াই করি, কার মান পাবো? এফ সি এর মান পাবো। এফ এফ সি। জি বুঝছো? স্যার। একটু না, জি স্যার না করে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, জি স্যার, এটা একটু বুঝাইতে হবে স্যার। দেখো এখন আমরা এফবিসি হয়ে গেছে, তাই না? আঁকতে পারছি। এখন মনে করো পরীক্ষায় আমাদের এফবিসি এবং এফএফজি আঁকতে বলছে। হুম, এফএফজি আঁকতে হলে আমরা যদি বি পয়েন্ট থেকে মোমেন্ট নেই, কে কে মোমেন্ট দিবে? বি পয়েন্ট থেকে যদি মোমেন্ট নেই, আমাদের এফজিও মোমেন্ট দিবে আর এফসি এর কি cos অংশ মোমেন্ট দিবে, তাই না? আমরা এফজিও জানি না, এফসি জানি না, যেহেতু এফসি এর cos অংশ কি জানি না, তো আমরা এটা সলভ করতে পারবো না। অর্থাৎ মোমেন্ট দুইটা আননোন হয়ে গেলে কি আমরা বের করতে পারবো না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এফএফসি টা আগে বের করতে হবে। এফএফসি কিভাবে পাবো? এই সেকশনে সামেশন অফ এফওয়াই যদি নেই, তাহলে কি আমরা এফএফসি আঁকতে পারবো, তাই না? তো আমরা শুরুতে কি এফএফসি সামেশন অফ এফওয়াই নিয়ে কি এফএফসি আঁকবো। বুঝতে পারছো? সামেশন অফ এফওয়াই নিলে এফএফসি তুমি আঁকতে পারবো, তাই না? সামেশন অফ এফসি নিলে কি আবার একে দিয়ে দেখাবো? লাগবে না স্যার এটা। স্যার দেখাই দেন স্যার, দেখাই দেন একটু। সামেশন অফ fy equals 0, হ্যাঁ আমি সরাসরি লিখে ফেলি। For 0 to 15 summation of fy equals 0. Okay. So 0 to 15 fy is equal to 0. অর্থাৎ 0 থেকে 15 এর মধ্যে যখন হবে, তখন লেফট সাইডে কি কি থাকবে বলো তো? স্যার দেখা যাচ্ছে না তো স্যার। থাকবে, আর এ এখন কি থাকবে। বলতেছো? দেখা যাচ্ছে না কেন? স্যার শুধু ফিগারটা দেখা যাচ্ছে, পেন দেখা ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন দেখো, যখন x equal to 0 to 15, তখন 1 কিপটা কি a তে বা b তে থাকবে না? আমরা প্রথমে ইকুয়েশন লিখতেছি f equal to 0 to 15, 0 to 15 এর জন্য 1 কিপটা কি a তে বা b তে আছে। এখন সামেশন অফ fy equal 0, সো সামেশন অফ fy equal to 0 হলে আমাদের লেফট সাইডে কি আছে? আপওয়ার্ড আছে কি থাকবে 1 থাকবে আর এফএফসি এ মাইনাস 1 টা থাকবে। দেখো 0 to 15 এর জন্য কি মাইনাস 1 থাকবে, তাই না? 1 টা নিচে আর আরেকটা কি থাকবে? একটা আপওয়ার্ড ফোর্স থাকবে। আপওয়ার্ড ফোর্স থাকবে কি এফএফসি, তাই না? এফএফসি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এই অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি, আমরা আগে অলরেডি বের করে ফেলছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 33 পয়েন্ট কত? 33 পয়েন্ট, আচ্ছা 33.6 ধরো। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা 33.6। এই অ্যাঙ্গেলটা কিভাবে পারছি? tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 10, ভূমি হচ্ছে কত? 15। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা 33.6 পাইছি। তো এইটা যদি 33.6 হয়, তাহলে আমাদের ভার্টিক্যাল উপাংশ কত? sin। তো আমরা লিখতে পারি এদিক দিয়ে, এটা কি উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে স্যার। উপরের দিকে, গুড। তো আমরা লিখতে পারি প্লাস f fc is sin 33.6 equal 0, তাই না? তাই না? তো এই ইকুয়েশন আমরা প্রত্যেক পয়েন্টে আর এর ভ্যালু জানি, যেহেতু আর এর ইনফ্লুয়েন্স লাইন। তো আননোন কি আছে? এফএফসি। সো আমরা এটা বের করতে পারবো। এটা কার জন্য ড্র করলাম? ইকুয়েশন হচ্ছে 0 টু 15 এর জন্য। আর যদি 30 টু 60 হয়, তখন কি হবে? 1 টা থাকবে না, তাই না? আরে যদি x equal to 30 to 60 হয়, তাহলে কি লেফট সাইডে কি আর 1 টা থাকবে না। সো সরাসরি কি হবে? ra প্লাস ffc sin 33.6 ইকুয়াল 0, তাই না? তো এখানটা আরো সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের ffc কত হবে? fc equal to minus ra by sin 33.6। বুঝতে পারছো? আর এই ক্ষেত্রে হবে কত? এই ক্ষেত্রে যেহেতু আমি করে নেই, করে দিই ffc equal জাস্ট একটা কি 1 টা মাইনাস ra minus 1 by
ও মাইনাস ওই পাশে গেলে তো মাইনাস হয়ে যাবে না, 1 মাইনাস আর লিখে ভালো, 1 মাইনাস আর এ বাই সাইন 33.6। বুঝা গেছে? তো এই দুইটা টার্ম দিয়ে কি আমরা এফ এফ সি এর কি ইকুয়েশন আঁকতে পারবো। ওকে, কথা বলো না কেন, কথা বন্ধ হয়ে গেছে কেন তোমাদের? স্যার ইএচ আর ডিএচ টা দেখাই দেন। আস্তে, এটা শেষ করি না, এখন তো আমাদের ইয়ে বাকি আছে। আমি তো আঁকতেছি এফ এফ জি এর জন্য। হ্যাঁ, তো এটা বুঝতে পারছো তো? আমরা এফ বিসিও আঁকতে পারছি, এফ 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 সিও আঁকতে পারছি। এখন এফ এফ জি যদি আঁকতে চাই তাহলে কি করতে হবে বলো? স্যার মোমেন্ট নিতে হবে বি পয়েন্ট থেকে। মোমেন্ট নেওয়ার আছে একটা ভালো উপায় আছে, দেখি কার বুদ্ধি আছে। মোমেন্ট নেওয়া অনেক কঠিন কাজ। তাহলে এতক্ষণ কিসের জন্য বার করলাম এটা? এফ এফ সি এর জন্য বের করছি। ও আচ্ছা, আরেকটা পার্ট আছে। আমাদের এফ এফ সি দরকার। স্যার ফাংশন অফ এফএক্স নি। হ্যাঁ, গুড। এখন আমরা যেহেতু আমাদের অলরেডি কি জানা আছে, অলরেডি জানা আছে হচ্ছে কি আমাদের এফএফসি জানা আছে। হ্যাঁ, অলরেডি আমাদের এটা জানা আছে না, এফ বিসি আগে জেনে গেছি, আবার কি এখন এফ এফ সিও জানা আছে। করি এফ এফ সিও কি জানা আছে, তাই না? তো এই দুইটা যদি জানি, ওকে, এফ এফ বিসি জানি, এফ এফ সিও জানি। এখন এফ এফ সির জন্য কি আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়াল যদি 0 নেই, আমরা মোমেন্ট নিলেও পারবো, বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেও হবে, তো কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, সামেশন অফ, আমরা লিখতে পারি সামেশন অফ কি fx ইকুয়াল টু 0। হ্যাঁ, দেন আমরা আমাদের ইকুয়েশনটা কি হবে বলো? তাহলে কি হবে? প্লাস এফএফসি প্লাস এফবিসি ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে লিখতে হবে fbc প্লাস ffc কত? ffc cos 33.6, তাই না? প্লাস ffg ইকুয়াল 0, তাই না? সো এই পয়েন্টের প্রত্যেক পয়েন্টের জন্য এটা কিন্তু একটা ইকুয়েশন, কিন্তু বারবার ক্যালকুলেট করতে হবে কি প্রতিটা পয়েন্টের জন্য, তাই না? প্রতিটা, তো আমরা প্রতিটা পয়েন্টের এফ বিসি জানি, প্রতিটা পয়েন্টের এফ এফ সি জানি, তো আমরা কি এফ এফ জি এর ইকুয়েশন পাবো। বুঝতে পারছো? এটা এখন সহজ মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিছি, একটা বই যেটা দিছি পিডিএফ, এটা থেকে তোমরা প্র্যাকটিস করো। আরো ইন্টারনেটে অনেক সোর্স আছে, তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। আর একটা কথা বলি স্যার। বলো স্যার, আপনি এই পিডিএফটা যদি স্যার দিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো। কোন পিডিএফ? স্যার এই যে এখন যেটা দেখায় স্যার, ম্যাথগুলো করাইছেন। স্লাইড? হ্যাঁ স্যার, স্লাইডটা। আচ্ছা, দিয়ে দিব। ওকে, শোনো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখাবো, জ্বালাই হলো। এটা বুঝছো তো তোমরা? স্যার বুঝছি। আচ্ছা, আরেকটা আছে, এটা তোমাদের দিয়ে দিয়েছিলাম। স্যার এর আগের ম্যাথে স্যার আরো দুইটা মেম্বার আছে না স্যার? হ্যাঁ, এগুলো করবা, এগুলো করা দিতে হবে। দাঁড়াও, করবে স্টুডেন্ট নিয়ে আসি। ওদের প্রবলেম আছে, চেষ্টা করছো? ওগুলো কি ট্রাই করছিলা? কোনগুলা স্যার? যে বলতো তো আগের ম্যাথে দুইটা প্রবলেম, অন্য দুইটা মেম্বার, স্যার ইএচ আর ডিএচ। হ্যাঁ, ডিএস কি লাগবে? ডিএস তো একটু আগে বুঝাইলাম যে এটা কি এইভাবে সেকশনটা একটা হলে লেখা আছে, তাই না? জি স্যার। ডিএস লাগবে না। ডিএস কি মাঝখানে 1, এটা কি আমি করে দিছি? তাহলে স্যার এটা কি হবে? নিচ দিকে হয়ে ত্রিভুজের মতো হবে, ওই সাইডটা 0 হবে। ডিএস করে দিই না? ও আগের মতো সবগুলো করা নাই তো তোমাদের, ইএস করা আছে। যাই হোক, না করা থাকলে পেইন্ট তো দেখা যাচ্ছে তোমাদের না? ওকে, সো এখানে ডিএস এর জন্য কত? সি পয়েন্টে যদি থাকে ডিএস কত? 0, এ পয়েন্টে থাকলেও 0, এ 0, বি 0, সি 0, ডি তে থাকলে 1। হ্যাঁ, 1 কি 10? ওয়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, এখানে সরি, এখানে আমার লোডগুলো কোথায় আসবে? এই বরাবর না?
এ পয়েন্টে থাকলে 0, বি পয়েন্টে থাকলে 0, সি পয়েন্টে থাকলে 0, ডি পয়েন্টে থাকলে এখানে কি কম্প্রেশন মাইনাস, কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ -1 হ্যাঁ। এটা হচ্ছে কি উল্টা দিকে, আগে এটা উপরের দিকে ছিল, এটা হচ্ছে নিচের দিকে হ্যাঁ। এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, যে এই ক্ষেত্রে কি আমাদের 0 0 0 -1 0, তারপর পয়েন্টগুলো কানেক্ট করে বলবো, তাহলে ডিএস শেষ। তারপরে বলতেছে বাকি কি ইএস, ইএসটা করতে ফিরা যাবে। ইএসটা কি আমরা কি ইয়ার ইনফ্লুয়েন্স লাইন জানি না, আর এর আর ই জি স্যার জানি স্যার। এখানে সামেশন অফ এফ ওয়াই করে ফেলো না, কিছু আছে আর এই অ্যাঙ্গেলটা বের করো, এটা একদম সহজ। এই অ্যাঙ্গেলটা মনে করো কত কত হবে, এই লম্বটা কত আমাদের 10 তাই না, তো 10 আর ভূমিটা কত 15, 10/15 কত 33.6 হ্যাঁ। তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কত 0, তো লিখে ফেলো আর ই কি, আর ই উপর দিকে না, আর ই উপর দিকে মাইনাস এফ ইএইচ সাইন 33.6 ইকুয়াল 0। এখানে কোনো ঝামেলা নেই, আর কোনো কিছু বের করতে হবে না। আর ই কি, সো এফ ই এর সমান কি আর ই বাই sin 33.6, বুঝতে পারছো? কে প্রশ্ন করছে এটা? জি স্যার বুঝতে পারছি স্যার। কত সহজ দেখছো, চিন্তা না করে প্রশ্ন করে হলো হ্যাঁ। সাপোর্টের গুলো সবচেয়ে সহজ তাই না, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই। এটাতে আরো সহজ আছে কি, মনে করো যদি আমরা এখানে ইয়াটা বলি, ইডি এর ইনফ্লুয়েন্স লাইন বলি, তাহলে কি হবে বলো তো? স্যার কিসের ইডি? ইডি এফইডি, স্যার ফাংশন অফ এফএক্স করব স্যার। ফাংশনে এফএক্স কাজ কোথায় করবা, ই পয়েন্টে তাই না, জি তাহলে স্যার। কি সব সময় 0। তাহলে ই পয়েন্টে যেহেতু কি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন ডেভেলপ করবে রুলার সাপোর্ট থাকলে, না স্যার তাহলে কি সব জায়গায় 0 শুরু হবে। একটা স্ট্রেট লাইনে কে দিলে কি কাজ শেষ। মজা, তোমাদের কত মজা হ্যাঁ, স্টুডেন্ট লাইফ এডি পারলে কাজ শেষ হ্যাঁ। আর কোনো কাজ আছে তোমাদের? এই পড়া পারলে অনেক কাজ, এনজয় করো এনজয় করো। আচ্ছা আমি যেটা বলতেছিলাম ওটা একটু দেখি, ওটা তো আমি না বললেও হবে, কিন্তু মনে একটু পরে মনে হবে যে ওইটা মনে এটা মনে কঠিন বাকি আছে। স্যার আজকে আর বুঝায়েন না। না এটা যেটা আমি কি আবার ট্রাস্ট করাবো না স্যার আজকে আর করেন না স্যার। কালকে না যায় আমি বসে বসে মুভি, আচ্ছা পড়াচ্ছি না তো এইটা দেখো লাস্টেরটা, এটা করা আছে জাস্ট দেখো, না বুঝলে বলো। আমি পাওয়ার পয়েন্ট অন করে দিচ্ছি, এটা তো দেখো বুঝছি না, আমি কোনো কথাই বলবো না। এক মিনিট সময় দিলাম, দেখো আসতে দিন হ্যাঁ। একটা বাবার সাথে ইনফ্লেশন এফসিডি এইটু নিলাম। Let's see it. বুঝছি স্যার, এখানে তো শুধু একটাই বের করতে বলছি। ওকে বুঝতে পারছো, সমস্যা আছে? একজন তো বললো যে সমস্যা নেই, বুঝতে পারছো, বাকিদের? স্যার বুঝছি, পারবো এটা। এটা সহজ আছে স্যার, পারবো স্যার। দেখছো সেকশন কাটাটা বুঝতে পারলে অনেক। ওকে তোমরা প্র্যাকটিস করতে চাইলে আমি তোমাদের কিছু এমনি নরমাল ক্লাস দিতে পারি, আসলে ইনফ্লুয়েন্স লাইনটা তো अवेलेबल না আমার কাছে, নরমাল ক্লাস দিতে পারি যে সেকশন কাটাগুলো হ্যাঁ। কিন্তু একটা শর্ত আছে, যদি আমি দেই তোমাদের বলতে হবে যে এগুলো থেকে পরীক্ষা দিতে হবে, একটু
কঠিন কঠিন ক্লাস দিলে তোমরা শিখতে পারতো। দিব গ্রুপে? আর এগুলাই প্র্যাকটিস করি স্যার। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করো। শোনো, আর তাহলে আজকের যে ক্লাস আমরা মুভিং লোডে যেটা ইন করতাম, ওই ক্লাসটা হচ্ছে আমি এই 2-1 দিনের মধ্যে রেকর্ডিং দিয়ে দিব। তোমরা তারপর পরের ক্লাসে কমেন্ট জমা দিবে, আমি গ্রুপে পুশ দিব, কমেন্ট জমা দিবা, তারপরে হচ্ছে ডিসকাশন ক্লাস করব। হয়তো ওটা 10 মিনিটে শেষ হয়ে যেতে পারে যদি তোমরা বুঝে যাও। হ্যাঁ, ওইভাবে যাও। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।